আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। ছুটির দিনে ঘরে বসে থাকলে কি হয়? তাই বের হয়ে গেলাম শপিং এর জন্য। আজকের ব্লগটা জুড়ে থাকবে শপিং, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, কোথায় কি করলাম, এই সব কিছু মিলিয়ে আজকের ব্লগ। আশা করছি ব্লগটির সাথেই থাকবেন। তো বাবুদেরকে নিয়ে চলে আসলাম আড়ংয়ে, আর আজকে আড়ংয়ে যাচ্ছি পহেলা বৈশাখের জন্য কি কি কালেকশন আসছে সেই সব কিছু দেখার জন্য। আড়ংয়ে ঢুকে প্রথমেই আমি শাড়ি সেকশনে চলে যাই, আর এখানে কিন্তু শাড়ি কিন্তু আমার বরাবরের মতো অনেক ভালো লাগে। আর আজকে অনেক কিছুই আমি কেনাকাটা করব, যেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে ঘুরে দেখা যাক কি কি কালেকশন আছে, ভিডিওর সাথেই থাকুন। এখন আমি চলে এসেছি বেবিদের সেকশনে, আর এখানে আমি আমার মেয়ের জন্য, আমার ছোট মেয়ের জন্য শাড়ি দেখতেছিলাম। আর হচ্ছে যে সবগুলাই মানে বসন্তের টাচ কেন জানি মনে হচ্ছে শাড়িতে। আর পহেলা বৈশাখের মতো আমি শাড়ি পাচ্ছি না লাল সাদার মধ্যে। স্টাফগুলোকে জিজ্ঞেস করেছিলাম যে লাল সাদার মধ্যে কি কোনো শাড়ি নেই, পরে ওরা বলতেছে যে আপু সব সেল হয়ে গেছে। যাই হোক, ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। আসলে ফার্স্টে এসে আমি হচ্ছে এই শাড়িটা দেখি, এখন আমি কনফিউশনে পড়ে যাই যে আমি এই শাড়িটাই নিব। পরে গিয়ে আমি আবার আরেকটা সেকশনে গেলাম, যে আমার এই শাড়িটাই ভালো লাগছে। এটা একটু কাপড়টা অনেক সফট আছে। তো মানে যে গরম পড়ে, এই গরমের মধ্যে আসলে একটু সফট কাপড়ই ভালো। আর এটা পিওর সুতির মধ্যে। তারপর আমি এই শাড়িটা দেখতেছিলাম, কিন্তু ওনারা আমি যে একটু ঘুরে ঘুরে ভিডিও নিব সেটা নিতে দিচ্ছে না, তাদের রেস্ট্রিকশনের শেষ নাই, বলে যে ভিডিও করা যাবে না। এরপরে আমি আরেকটু ঘুরে দেখলাম, কিন্তু আসলে সবগুলার মধ্যে আমার ওই এই চেকের মধ্যে যেটা শাড়িটা ফার্স্টে দেখেছি সেটাই ভালো লাগছে। এখন ওইটা নিয়েও কাড়াকাড়ি, মানে এই একটা শাড়ি আছে। পরে আমি এটা আমার বেবিকে ট্রায়ালের জন্য নিয়ে গেলাম যে ওর হবে কিনা। পরে আর ওরা বলতেছে এখানে আর কোনো কালেকশনও নাই, পহেলা বৈশাখের কালেকশন নাকি সবই শেষ। আর আমি একটু লেটেও যাই, আমি ভাবছি যে বাসার কাছে আছে, যাব যখন তখন। কিন্তু গিয়ে তো দেখি মানে পুরাই মন খারাপ হয়ে গেল যে বৈশাখের জন্য যে শাড়িটা আসলে আমি অনলাইনে দেখেছিলাম সেটা আসলে পেলাম না। পরে আমার এই যে বাবুকে আমি এটা ট্রায়ালের জন্য নিয়ে গেলাম, আর শাড়ি পরে দেখতেই পাচ্ছেন সে কিন্তু মহা খুশি। তবে কালারটাও ও বলতেছে আম্মু এটা লালের মধ্যে হলে ভালো হতো, এখন কি করব, অন্য আর কোনো কালার নেই। তারপরে আমি এটাই পারচেস করলাম। আর এইখানে আমি এখন না দিন দিন আড়ং-এর প্রতি কেন যেন একটা, মানে ওরা কালেকশন ওদের সুন্দর, কিন্তু ওদের ব্যবহার এত রুড, কেন জানি এরকম করে আমি বুঝতে পারি না। সত্যি বলতে কি, শুধু কমফোর্টেবল জিনিস পাওয়া যায় দেখে আমি আড়ং-এ আসি, না হলে পরে আমি জীবনও আসতাম না। ওরা ক্যামেরা ধরতে দিবে না, তারপরে হচ্ছে যে ওদের বিহেভও আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আর আজকে কিন্তু আমি অনেক কেনাকাটা করি,
যেগুলার কিন্তু আমি ক্লিপস নিতে পারি নাই। তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এই প্লেটগুলা, তারপরে যে সার্ভিং ট্রে, এই ট্রেটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আমি ঝুড়ির সেকশনে যাই। আমি চাইছিলাম একটা ছোট একটা ঝুড়ি নিতে, কিন্তু এখানে ওই ঝুড়িটা আমি দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমি এখান থেকে হচ্ছে এই যে এই কিউট ঝুড়িটাই আমি মানে চেয়েছিলাম। তারপরে আমি এটা নিয়ে নেই। এরপর আমি ক্যান্ডেল সেকশনে যাই, আর ক্যান্ডেলে তো আমার অনেক প্রিয়, আমার খুব ভালো লাগে। এখান থেকে আমি ক্যান্ডেল নিয়ে যাই। আর আজকে আমি ক্যান্ডেল নিই নাই, কারণ আমি গত সপ্তাহে এসে ক্যান্ডেল নিয়ে গিয়েছিলাম। তারপরে আমি জুয়েলারি সেকশনে যাই। ওনারা জুয়েলারি সেকশনে ও ঠিক একই অবস্থা, ভিডিও করতে দিবে না। আর আমি একটু মানে আমার যেতে যেতে একটু লেট হয়ে যায়, যার কারণে নাকি ওদের ক্লোজিং টাইম হয়ে যায়। আর ক্লোজিং টাইমে তো একটা কি অবস্থা, এত রাশ। তারপরে হচ্ছে আমরা কেনাকাটা শেষ করে দেন চলে আসি। আর এখানে তখন 6টা বেজে গিয়েছিল, যার কারণে নাকি সবকিছু অফ করে দিয়েছে। পহেলা বৈশাখে কি কি পারচেস করলাম তা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে চলে আসলাম আমরা হচ্ছে ফুড কোর্টে, আর এখান থেকে আমরা কিছু ফুড অর্ডার করি। তো ওরা সিলেক্ট করতে পারতেছিল না যে কোন খাবারটা খাবে। এরপর অর্ডার করি আমরা 2টা থাই স্যুপ, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে এখানে সাব স্যান্ডউইচ, আর হচ্ছে বার্গার। খাবারগুলোর টেস্ট মোটামুটি ছিল, অত বেশি ভালো ছিল না। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, তারপরে হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।